ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাযআউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আমার মুরব্বিয়ানে কেরাম, আপনারা তো নিশ্চয় ভূমিকম্প দেখছেন, জীবনে বারবার ভূমিকম্প দেখছেন। দোস্ত, একটা ভূমিকম্প, সবচেয়ে বড় ভূমিকম্প কতটুক, যেটা রিক্টার স্কেলে 8 বা 8.5 মাত্রার হইয়া থাকে, সবচেয়ে বড় ভূমিকম্প। আমার ভাইরা, দোস্ত, আবার 1 মিনিটও পুরানা, কয়েক সেকেন্ড। এই কয়েক সেকেন্ডের বড় একটা ভূমিকম্প যদি জমিনে হয়, এক এলাকা মেসমার হইয়া যায়। ইরানের বাম শহর 7 মাত্রার ভূমিকম্পে মেসমার হইয়া গেছে, 50,000 মানুষ একসাথে মারা গেছে। ভারতের আজাদ কাশ্মীর শহরটা আল্লাহু আকবার ভূমিকম্পে মেসমার হইয়া গেছে। অল্প কয়েক সেকেন্ড, এরপরে আর নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, দুনিয়ার মানুষেরা, কিয়ামতের মাঠে একটা কম্পন, একটা ভূমিকম্প লাগাতার চালু থাকবে, বন্ধ হবে না। কবরের থেকে যখন মানুষগুলা কিয়ামতের মাঠে উঠবে, এই উঠি কোথাও স্থির ভাবে দাঁড়াইতে পারবে না। যেখানে দাঁড়াইতে যায় এখানে খালি ডুলনের কারণে স্থির হয়ে দাঁড়াইতে পারে না। এবার সামনের দিকে দৌড় দিতে আর তো দূরে যাই, আর একবার দাঁড়ায়, একটু স্থির হয়ে দাঁড়াইতে পারে কিনা, দেখে যে সেখানেও স্থির হয়ে দাঁড়াইতে পারে না, সেখানেও ডুলে। এবার সামনের দিকে আবার দৌড় আর তো দূর যাইয়া দাঁড়াইতে চায়, দেখে সেখানেও ডুলাডুলি বন্ধ নাই, ডুলাডুলি চলতে আছে। এইভাবে কিয়ামতের মানুষেরা একটু স্থির ভাবে দাঁড়ানোর জন্য একটা স্থির জায়গার তালাশে গোটা কিয়ামতের মাঠ দৌড়াইয়া বেড়াবে, পাগলের মতো হইয়া যাবে, পাগলের মতো। আল্লাহ কয়, এদেরকে দেখলে মদ খাওয়া মাতালের মতো মনে হবে। আসলে কিন্তু কিয়ামতের মাঠে মদ কোথায় পাবে, মাতাল কেমনে হবে? মাতাল না, আল্লাহ পাকের আযাব এত কঠিন যে আল্লাহর আযাব বরদাস্ত করতে পারে না। কিয়ামতের মাঠের ডুলাডুলি, এই ভূমিকম্প বরদাস্ত করতে পারে না। এই জন্য স্থির জায়গার তালাশে গোটা কিয়ামতের মাঠে মাতালের মতো দৌড়াদৌড়ি করে। আমি একটা উদাহরণ দিতাম নিয়মের করে। চোরের দড়ি পুলিশে প্রথমে কন্ডেল হয়ে যায়, থানা হাজতে দুইটা জিনিস প্রসিদ্ধ, একটা হইল পেশাবের গন্ধ আর একটা হইল মশা। একটা হইল পেশাবের গন্ধ আর একটা মশা। এই দুইটা তো লাগাতার শাস্তি আছে। মনে হয় যেন হাজতখানার ভিতরে পুলিশেরা মশা এবং পালে আসামের ঘুরে কামড়াই বেল্লাই, বুঝছি ঠিকই। পেশাবের গন্ধ হেঁটে কন্ত না, ইয়া আল্লাহ জানে। আমার বেয়েরা দোস্ত, আবার এমনি পেশাবের কটপিট দেয় অস্থির, এর উপরে খালি কামড়ায় মশায়। আবার কতক্ষণ ঘরে পুলিশ গিয়া ডান্ডায় গেল, ইয়াই কয়, শালার বেটা তোর লগে আর কোন আসি, কতক্ষণ মারে, হেতে এবারে মারি বার হয়ে যায়। কতক্ষণ ঘরে আর গিয়া ইয়ে ডান্ডায় গেল, হেতে এবারে কতক্ষণ মারে, হেতে এবারে বার হয়ে যায়। আর কতক্ষণ ঘরে বসিয়ে ইয়ে তোর ফিডায় যাই ভাই, মুখ খুলতো না, আমারে দে, আমি একখানা কতক্ষণ শেছিল। এবারে সরাইয়াকে ওসি সাহেব আমারে একখানা মেহরবানি করে সালাম করে দেন, আমারে কোর্টে তোলেন। বাড়িতে গেলেও গেলাম, জেলখানাত গেলেও গেলাম, যেটা বিচার হয় এটা মাথা পেতে মানে নিমু, কিন্তু এই হাজতখানার ভিতরে আমাদের লাতি উষ্টা এগুলা আর বরদাস্ত হইতেছে না। কিয়ামতের ময়দানের মানুষ চতুর্দিকে ছুটাছুটি দৌড়াদৌড়ি করতে করতে এক সময় তারা চিন্তা করবে,
বিচারটা শুরু হয় না। বিচার যদি শুরু হয়ে যেত, হিসাব নিকাশ যদি শুরু হয়ে যেত, জান্নাতে গেলেও গেলাম, জাহান্নামে গেলেও গেলাম, কিন্তু কিয়ামতের ময়দানের কষ্ট তো আর বরদাস্ত করতে পারি না। কেউ যদি আল্লাহর কাছে একটু সুপারিশ করত, হিসাব নিকাশটা শুরু করবেন লাই, তাহলে ভালো হইতো। কিয়ামতের ময়দানের মানুষ সব দলবদ্ধ হইয়া আদম আলাইহিস সালামের কাছে যাবে, যাইয়া বলবে, আব্বা জান, আপনি তো আমাদের আদি পিতা, আল্লাহর কাছে এখানে সুপারিশ করেন না, হিসাব নিকাশটা শুরু করুক। মনোযোগ আসেনি? আদম আলাইহিস সালাম কয়, বাবারে, তোমরা আমার সন্তানই কথা ঠিক, কিন্তু আজকের এই সময়ের মধ্যে আল্লাহ পাক জব্বারিয়তের মধ্যে আছে, কাহ্হারিয়তের মধ্যে আছে, মহারাগে রাগান্বিত। এই সময়ের মধ্যে আমি আদম আল্লাহর কাছে সুপারিশ করা তো দূরের কথা, মুখ খোলারও আমার সাহস নাই। লাস্তু হুনাকা, এই সুপারিশের আমি উপযুক্ত না। বরং যদি তোমরা পারো, আদমে সানি, তোমাদের দ্বিতীয় আদি পিতা নূহ আলাইহিস সালামের কাছে যাও। কিয়ামতের ময়দানের সব মানুষ একত্রিত হইয়া নূহ আলাইহিস সালামের কাছে যাবে। নূহ আলাইহিস সালাম একই জবাব দিবে, বাবারে, আমার দ্বারাই হবে না। যদি তোমরা পারো, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে। ইব্রাহিম আলাইহিস সালামও একই উত্তর দিবে, বাবারা, আমার দ্বারাই হবে না। তোমরা মূসা আলাইহিস সালামের কাছে যাও। মূসা আলাইহিস সালামের কাছে যাবে। মূসা আলাইহিস সালাম বলবে, বাবারা, আমার দ্বারাই হবে না। তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও। ঈসা আলাইহিস সালাম বলবে, ও কিয়ামতের মানুষেরা, ও আদমের সন্তানেরা, তোমরা এদিক সেদিক কেন ছুটাছুটি করতেছ? পাগলের মতো কি লাভ হবে? আল্লাহ পাক যে রাগান্বিত অবস্থায় আছে, এই রাগান্বিত অবস্থায় কেউ হিসাব নিকাশ শুরু করার জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে না। শুধু একজন পারে, ওনার নাম রাহমাতুল লিল আলামিন। যদি তোমরা পারো, কিয়ামতের মাঠ খুঁজিয়া দেখো, কোথায় পাওয়া যায় রাহমাতুল লিল আলামিনকে। রাহমাতুল লিল আলামিনকে যাইয়া ধরো। রাহমাতুল লিল আলামিনের দ্বারা তোমাদের সমস্যার সমাধান হবে। আমার ভাইরা, দোস্ত, এত বড় কিয়ামতের মাঠ, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত গোটাটা পৃথিবী একটা দো মাঠে পরিণত হবে। এই মাঠের নাম কিয়ামতের ময়দান। কোথায় কাকে পাওয়া যায়? রাহমাতুল লিল আলামিনকে কোথায় পাওয়া যাবে? কেউ তো বলতে পারবে না রাহমাতুল লিল আলামিন কোথায়। আমার বেরা দোস্ত, একজন মানুষ, আল্লাহু আকবার, উনি দাঁড়াইয়া বলবে, এই দুনিয়ার মানুষেরা, আমি একজন আলেম, আমি একজন আলেম, আমি জানি রাহমাতুল লিল আলামিনের কোথায় পাওয়া যাবে। ও দুনিয়ার মাস্তানেরা, ও দুনিয়ার বাটপারেরা, ও দুনিয়ার টাউটেরা, দুনিয়ার মাস্তানেরা, দুনিয়ার বাটপারেরা, দুনিয়ার টাউটেরা, আলেমদেরকে তো গাইলস ওই কিয়ামতের ময়দানে বিভীষিকাময় পরিস্থিতি থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য রাহমাতুল লিল আলামিনের কাছে যাইতে হবে। রাহমাতুল লিল আলামিন কোথায় আছে? আলেম ছাড়া কারো বাবাও বলতে পারবে না। আলেম ছাড়া কারো বাবাও বলতে, সেখানেও তোর আলেমের শরণাপন্ন হইতে হবে, আর আলেমের দ্বারস্থ হইতে হবে। তোকে আলেমের সামনে মুখাপেক্ষি হইতে হবে। কারণ হাদিস শরীফের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে কোথায় কোথায় কোন কোন জায়গায় রাহমাতুল লিল আলামিনের দেখা মিলবে, এটা একজন বিজ্ঞ প্রাজ্ঞ আলেম ছাড়া অন্যরা বলতে পারবে না। এই মানুষটাই কয়, ও কিয়ামতের অধিবাসীরা, আমি একজন আলেম, আমি বলতে পারি রাহমাতুল লিল আলামিনকে কোথায় পাওয়া যাবে। আল্লাহর হাবিব জীবদ্দশায় বলে গেছেন, কিয়ামতের ময়দানে তিন জায়গার যে কোনো এক জায়গায় আমারে তালাশ করলে পাইবা। এক নম্বর জায়গা হলো হাউজে কাউসারের পাশ, 2 নম্বর জায়গা হলো ফুলসেরাতের গোড়া, 3 নম্বর জায়গা হলো মিজানের পাল্লার নিকট। এই 3 জায়গায় রাহমাতুল লিল আলামিন থাকবেন। 3 জায়গার এক জায়গায় পাওয়া যাবে। এই কথা শুনি কিয়ামতের ময়দানের সমস্ত মানুষেরা দৌড়াদৌড়ি শুরু করছে। গেছে হাউজে কাউসারে,
রহমতুল্লিল আলামিন নাই, গেছে ফুলসিরাতের গোড়ায় রহমতুল্লিল আলামিন নাই, গেছে মিজানের পাল্লার ধারে রহমতুল্লিল আলামিন নাই। কিরে, যেই তিন জায়গার কথা বলা হইলো এই তিন জায়গার এক জায়গায় তো রহমতুল্লিল আলামিন নাই, তাহলে রহমতুল্লিল আলামিন গেল কোথায়? এমনি পাশেই আল্লাহ পাকের আরশের শামিয়ানার নিচে রহমতুল্লিল আলামিনকে পাওয়া যাবে। সেজদারত অবস্থায় রহমতুল্লিল আলামিন সেজদায় পড়ে কাঁদিয়া বুক ভাসায় আর উম্মতি 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 কয়। আয় আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে ডাক দিয়া কয়, বন্ধু আমার, দুনিয়াতে আমার কোরআনের জন্য, আমার দ্বীনের জন্য, আমার ইসলামের জন্য আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি, অনেক কষ্ট দিয়েছি, কিন্তু কিয়ামতের ময়দানে আজকে আপনি কেন কষ্ট পাবেন? আজকে আপনি কাঁদবেন কেন? আজকে তো আপনার আনন্দের দিন, আজকে আপনার চোখের পানি আমি আর সওয়ালা বরদাস্ত করতে পারবো না। বন্ধু আমার, আপনি মাথাটা উপরের দিকে উঠান। ইরফা ইয়া মুহাম্মদ রাসাকা ইশফা তুশাফা সাল তুতা। ও বন্ধু, আপনার চোখের পানিগুলা মোছেন, আমি আজকে আপনার চোখের পানি বরদাস্ত করতে পারি না। আপনি মাথা উপরের দিকে উঠান, কি চাইবেন চান, আপনার চাওয়া আমি পূরণ করার জন্য প্রস্তুত। আপনি কারোর জন্য সুপারিশ করার থাকলে সুপারিশ করুন, আপনার সুপারিশ গ্রহণ করার জন্য আমি প্রস্তুত। রহমতুল্লিল আলামিন মাথা উপরের দিকে উঠায় না, সেজদায় তাকিয়া কান্দে আর কয়, রব্বুল আলামিন, কতগুলা মানুষ দুনিয়ার মানুষের তিরস্কার করতো, মাথায় কেন টুপি দিলি? দুনিয়ার মানুষের তিরস্কার করতো, লম্বা লম্বা দাড়ি গুলা কেন রাখলি? দুনিয়ার মানুষের তিরস্কার করতো, জুব্বাই গুলা কেন গায়ে দিলি? দুনিয়ার মানুষের তিরস্কার করতো, টেবিল চেয়ার বাদ দিয়া দস্তরখান বিছাই পুরাতন পদ্ধতি সনাতন পদ্ধতিতে কেন খানা খাইলি? ওরে, দুনিয়ার মানুষের তিরস্কার করতো, তোর কাছে পয়সা করি আছে, তুই কেন ছেলের বিয়েতে মেয়ের বিয়েতে গায়ে হলুদের অনুষ্ঠান করবি না? তুই এরকম ব্যতিক্রম কেমনে হইলি? এরকম সনাতন অবলম্বী কেমনে হইলি? আমার উম্মতেরা দুনিয়ার মানুষের তিরস্কার উপেক্ষা করি, গালাগালি উপেক্ষা করি, আমার সুন্নত গুলা ধরে রেখছিল, আমার আদর্শ ধরে রেখছিল, আমার সুন্নত ছাড়ে নাই, আমার আদর্শ ছাড়ে নাই। এখন আমার সেই উম্মত গুলা কাতারে কাতারে জাহান্নামের দিকে যায়। ও আল্লাহ, আমি রহমতুল্লিল আলামিন কেমনে বরদাস্ত করি? হয় আমার নামটা তোমার কোরআনের থেকে রহমতুল্লিল আলামিন কাটিয়া দাও, আর না হইলে আমার উম্মতকে জাহান্নামের থেকে মুক্তি দিয়া দাও। मंबाए शफकत बने और मादाने उल्फत बने, मंबाए शफकत बने और मादाने उल्फत बने, सारे आलम के लिए पैगंबरी रहमत बने। और मुसलमाনের বাচ্চারা ওয়াজ মাহফিল চিনলি না, দুর্গা পূজা কেমনে চিনলি?